আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে হয়েছিল আমাদের শিক্ষা সফর। এই শিক্ষা সফরের মূল গন্তব্য হয়েছিল কবি জসিমউদ্দিনের বাড়ি। আর এই জায়গা হয়েছিল সবাই আমার সিনিয়র, আর আমি হয়েছিল একমাত্র জুনিয়র। আমাদের ডিপার্টমেন্টের সবাই সিনিয়র। সিনিয়রদের সাথে ফার্স্ট টাইম হয়েছিল আমার মিট। এই জন্য একটু নার্ভাস লাগতেছিল, আবার হয়েছিল খুশি লাগতেছিল। খুশি লাগার কারণ হয়েছিল এই ফার্স্ট টাইম আমার বাপে আমার দূরে কোথাও ঘুরতে যাওয়ার পারমিশন দিছে। এই জন্য অনেক খুশি লাগতেছিল। আর আমার সাথে ছিল হয়েছিল আমার ভাই, কারণ একটা বন্ধু বা একটা বান্ধবী তো দরকার, তাই আমার সাথে আমি আমার ভাইকে নিয়ে গেছিলাম। আর তারা হয়েছিল সবাই আমার সামনে চলে গেছিল, আমি হয়েছিল একা একা পিছনে আমার ভাইয়ের সাথে হাঁটতেছিলাম। আর এই জায়গা হয়েছিল কিছু সিনিয়র ভাইরা বড়ি কিনতেছিল, একটা কাকা হয়েছিল বড়ি কিনতেছিল। আর পাশে হয়েছিল কবরস্থান দেখতে গেছিলাম। মানে এটা কি ছিল, এটা আমি জানতাম না, এটা দেখতে গেছিলাম। যা দেখি যে এটা একটা কবরস্থান হয়তো। এই জায়গায় অনেক গাছপালা আছে। আর স্যার হয়েছিল ভিতরে কথা বলতে গেছে, টিকিট কাটবে এই জন্য। আগে কথা বলা পরে টিকিট কাটবে, আমাদের দাঁড়াইতে বলছে। আর এই জায়গায় হয়েছিল সবাই দাঁড়িয়ে ছবি তুলতেছিল। আর এটা হয়েছিল টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে স্যারে কথা বলে টিকিট কাটছে আর বলছে যে তোমরা ভিতরে যাও, আমি একটু পরে আসতেছি। আর এটা হয়েছিল একটা স্টল। এই স্টলে হয়েছিল কবির ব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র ছিল ওগুলাই এই জায়গায় আছে। মানে ওগুলাই হয়েছিল, তারা সবাই ঘুরে ঘুরে দেখতেছিল। আর আমিও একটু দেখছি আর একটু ভিডিও করে নিয়েছি। মানে ভিডিওতেই বেশি দেখছি, মানে এমনি দেখি নাই এটাই। আর এই জায়গা হয়েছিল পাশে, কবরস্থানের পাশে এই জায়গায় কবির যে বিখ্যাত আসমানি কবিতাটা ছিল এটা হয়েছিল লেখা ছিল। আর হাতের বাম পাশে এটা হয়েছিল স্লিপার ছিল। এই স্লিপারটা দেখে আমার ভাইও অনেক খুশি ছিল, ও দৌড়ায় স্লিপার খাইতে গেছে। আমার অনেক হিংসা লাগতেছিল, কেন আমি বড় হলাম, কেন আমি স্লিপারটা খাইতে পারতাছি না। এই জন্য আমি একটু দোল বাইতেছিলাম। তাই দেখি যে দোলনা খাইতে খাইতে দেখতেছি যে সবাই ভিতরে চলে যাইতেছে, আর একমাত্র হয়েছিল আমি জায়গায় বসে রয়েছি। তাই আমিও চলে গেলাম সবার সাথে। আর এই বাড়ির ভিতরে ঢোকার পর দেখতেছি যে এই জায়গায় কিছু বাড়ি ঘর আছে। মানে এই জায়গায় হচ্ছিল তাদের ছেলে, তার তার বড় ছেলে, মেজো ছেলে, তার নাতি, মানে সবারই ঘর ছিল, ঘরের নাম দেওয়া ছিল। আর এই জায়গায় হচ্ছিল সবাই ছবি ভিডিও যে যার মতো নিতেছিল, কারণ আমার তো কোনো ভিডিও, মানে ছবি তোলা দেওয়ার মতো কেউ ছিল না, আর ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, কারণ আমি আমার ইয়ারের একা। আর এপাশে হয়েছিল একটা দোকান ছিল, এই দোকানের এই জিনিসগুলোর দাম অনেক ছিল। এগুলো হয়েছিল মাটির যে ছোট ছোট জিনিস থাকে না, ওই যে আলমারিতে আগে আমরা সাজায় রাখতাম, ওগুলা হয়েছিল অনেক দাম। আর এটা হয়েছিল কবির তেঁতুল তলা, মানে তার যে তেঁতুল দলাটার কথা সে অনেকবার বলছে, ওইটা ছিল ওইটা। আর আমাদের সাথে হয়েছিল ওই দিন, আমরা যেদিন গেছিলাম ওই দিন হয়েছিল কিছু মাদ্রাসার পোলাপানরাও আসছিল অন্য জায়গার। আর এটা হয়েছিল কবির ওই যে কাব্যগ্রন্থ লেখা ছিল এই জায়গায়। আর এই রুমের ভিতরে সবচেয়ে আকর্ষণ জিনিস হয়েছিল এই যে পালকিটা দেখতেছেন না, এই পালকিটা ছোটবেলা দেখতাম যে মানুষের বিয়ের সময় পালকিতে আনতো বা কোনো কিছু, আমি ওই পালকিতে বসে ছবি তুলছিলাম। আর এটা হয়েছিল অন্য একটা পাশ, এই পাশে হয়েছিল কিছু সিনিয়র আপুরা হয়েছিল ছবি তুলতেছিল। মানে আমার যাইতে দেয় না, তো বলতেছে যে যাও একটু পরে। তারপর আমি বললাম আপু আমি যাই, তোমার একটু পরে ছবি তোলা। তাদের কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, 5-6টা আপু ছিল শাড়ি পরে গেছিল, আর তারা হয়েছিল ফাইনাল ইয়ারে ছিল। আর এই জায়গা হয়েছিল মূল দেখার মতো তো এরকম কোনো কিছু নাই। এই জায়গায় কিছু ঘর আছে, ওই ঘরেই হয়েছিল কবি যে বিখ্যাত বিখ্যাত যে জিনিসগুলো ছিল, মানে কাব্যগ্রন্থ, তারপর কবিতা, গল্প, উপন্যাস, এগুলো হয়েছিল সব এই ঘরের ভিতরে টাঙায় রাখছিল বা এরকমই সব। আর এটা হয়েছিল কবির নকশি কাঁথার, যে কবি তো সবচেয়ে ইয়েই ছিল নকশি কাঁথার, ওই নকশি কাঁথার হয়েছিল এই জায়গায় ছিল। ঘর তালা মারা ছিল, আমি বাইরে থেকে কিছু একটা নিছি। আমার ভাই হয়েছিল খুঁজে পাইতেছিলাম না, দেখি ও অন্য মানুষের সাথে এই জায়গায় খেলনাগুলা দেখতেছিল। তাই আমি আমার ভাইরে ডাক দিয়ে নিয়ে গেলাম। নিয়ে তারপরে চলো দেখি পাশে একটা এই যে বাঁশের একটা বসার জায়গা ছিল, এই জায়গায় দুইজনে বসে ওই একটু ইয়ে করতেছিলাম। আমার ভাই চলে যাইতে লইছিল আবারও, আমি আবার ওরে এই জায়গাটা একটা বসাইছি। বসানোর পরে দুই ভাই বোন হয়েছিল একটি চিপস খাইলাম আমি, আর ও হয়েছিল আইসক্রিম খাইতেছে। মানে সান চিপসটা তো ভালোই লাগে সব জায়গায় খাইতে, তো আমি কি আর করবো। আর আমার মোবাইলটা কিন্তু আমি রাখছিলাম এই পাশে, রাইখা ভিডিও করতেছিলাম। দুই ভাই বোনে আবার দোলনায় গেলাম, দোলনায় হয়েছিল দোল খাইতেছিলাম। আর আমার ভাই হয়েছিল সিনিয়রদের কাছে বারবার চলে যায়, যে জায়গায় আমি যাই না ও চলে যায়, মনে হয় যে ও তাদেরকে অনেক আগের থেকে চিনে, মানে ওর সাথে এরকম একটা ভাব হয়ে গেছে। কিন্তু আমার হয়েছিল লজ্জা লাগে, তাই আমি হয়েছিল যাইতাম না, আর ও একা একা চলে যেত। আর দূর খাইতে খাইতে পাশে একটা গাছে নজর গেল, এটা হয়েছিল একটা সবেদা গাছ, অনেক সবেদা হয়েছিল, কারণ আমার ক্যামেরাটা হয়েছিল ভালো করে বোঝা যাইতেছিল না, এজন্য এরকম একটু লাগতেছে, কিন্তু অনেক অনেক সবেদা হয়েছে এই গাছটায়। আমার ভাইরা আবার আমি ধইরা রাখছি, এখন ওরা যাইতে দিইনি, আর যে তুই দূর খাবো বয়া, তো ওরা এই জায়গায় আমি রাখছি, ও নাই তো সিনিয়র কাছে চলে যাইবো। আর এই জায়গায় ওরে ক্যামেরাম্যান বানায় আমি আবার একটু দোল খাইতেছিলাম। আর তারপর আমরা আরেক পাশে গেছিলাম, ওই পাশে ছিল ঢেকি দেখতেছিলাম। এই ঢেকিতে ছোটবেলা দেখছিলাম আমি, যখন আমার
5-6 বছর। ওই সময় আমি দেখছিলাম যে ঢেঁকিতে আমার মা চাউল গুঁড়া করে, মানে পাশের বাড়িতে ছিল, আমাদেরও যদি ছিল না। আর এই জায়গা হয়েছিল 2 সিনিয়র মিলে হয়েছিল ওই যে ইয়েতে খাইতেছিল, এটা জানি নাম কি, আমি না ভুইলা গেছি আসলে। যদি কার মনে থাকে তাহলে এইটার নামটা একটু বললেন কমেন্টে। আর আমার ভাই ছিল তাদের সাথে, এটা হয়েছিল খাইবো। তা ওই ভাইয়া বলতেছে যে তুমি কোন কোন সময় জানি উল্টা পইরা যাও, এই জন্য সে হাত দিয়ে হয়েছিল এটা দিতেছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট কইরেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত, মানে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।